২০০৯ সালে যাত্রা শুরু করা আমানা গ্রুপের অন্যতম কৌশল প্রভাবশালীদের ব্যবসার অংশীদার করা। আওয়ামী লীগের এক প্রেসিডিয়াম সদস্যের সঙ্গে গ্রুপটির চেয়ারম্যান যুক্ত হয়েছেন বন্দর ব্যবসায়। তার স্ত্রীকে চেয়ারম্যান বানিয়ে শুরু হয় আবাসন ব্যবসা। কিন্তু ওই দম্পতির দাবি, বিদেশে আমানার রহস্যময় তৎপরতার কিছুই জানান না তারা। ব্রিটেনে আমানার ৩ কর্মকর্তা, যার মাধ্যমে নামসর্বস্ব দুটি কোম্পানির পরিচালক হয়েছেন, সেই পাকিস্তানি নাগরিকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে দেশটির পাকিস্তানি বংশোদ্ভূত এক রাজনীতিকের। তার নেটওয়ার্কে পাকিস্তান ও আফগানিস্তানের আরও নাগরিকের সম্পৃক্ততা মিলেছে যমুনার অনুসন্ধানে। শিবলি নোমানের ৩ পর্বে ধারাবাহিকের শেষ পর্ব আজ। ২০২০ সালে ব্রিটেনের ওরচেস্টার পার্কের এই বাড়ির ঠিকানায় তাহির রৌফ একক পরিচালক হিসেবে অ্যাপোলো নোভা লিমিটেডের নিবন্ধন নেন। পরের বছর রয় পল মিলার নামের এক ব্রিটিশকে মাত্র ৩ মাসের জন্য এই কোম্পানির পরিচালক করেন ব্রিটেনে বসবাসরত এই পাকিস্তানি নাগরিক। যমুনা নিউজের অনুসন্ধানে ব্রিটেনে নিবন্ধিত আরও ৪টি কোম্পানিতে এই মিলারের সংশ্লিষ্টতা মেলে, যেগুলোতে তার সঙ্গে একাধিক পাকিস্তানি ও আফগান নাগরিক পরিচালক হয়েছেন। এর মধ্যে একটি ২০২০ ও আরেকটি ২০২১ সাল থেকে নিবন্ধনকারী ইউকে কোম্পানি হাউসকে কোনো আর্থিক বিবরণী দাখিল করেনি। ২০২২ সালের সেপ্টেম্বরে অ্যাপোলো নোভার ঠিকানা পরিবর্তন করে আনা হয় লন্ডনের এই ভবনের ৫ম তলায়। কোম্পানি হাউসে সংরক্ষিত নথি বলছে, এই একই ঠিকানায় ওয়েস্টমুন ক্যাপিটাল এলএলপি বলে আরও একটি কোম্পানির নিবন্ধন রয়েছে। সেখানে তাহির রৌফের সঙ্গে অংশীদার হিসেবে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক নুসিনা মোবারক। ইউকে পার্লামেন্টে তার রেজিস্টার অব ইন্টারেস্ট থেকে জানা যায়, এই কোম্পানির মাধ্যমে তিনি পাকিস্তান ইউকের ক্রস বর্ডার বিনিয়োগে সহায়তার কাজ করে থাকেন। নথিপত্রে তাহির রৌফকে স্পষ্টভাবে পাকিস্তানি নাগরিক হিসেবে উল্লেখ করা হলেও আমানা গ্রুপের দাবি, তারা অংশীদার হয়েছেন একজন ব্রিটিশ নাগরিকের। তাহির রৌফ নামে একজন ব্রিটিশ আবু সাইদ চৌধুরীর সাথে পরিচয় আছে, ওনার সাথে কন্ট্যাক্ট হয়, ওনার সাথে একটা এগ্রিমেন্ট হয় আমাদের। উনি ফাইন্যান্স নিয়ে কাজ করে, এইটুকু জানি আর কি। ২০০০ সালে আমানা গ্রুপ যখন রাজশাহীতে উত্তরায়ণ আমানা সিটি নামের আবাসন প্রকল্প শুরু করে, তখন সেই কোম্পানির চেয়ারম্যান করা হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনিকে। তিনি সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের স্ত্রী। যমুনার অনুসন্ধান বলছে, বাংলাদেশে এবছর মার্চে নিবন্ধিত কোম্পানি রাজশাহী পোর্ট পিএলসির পরিচালক হিসেবে রয়েছেন আমানা গ্রুপের চেয়ারম্যান ফজলুল করিম ও নির্বাহী পরিচালক আবু সাইদ চৌধুরী। এই কোম্পানির চেয়ারম্যান রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটন। ইউকেতে কারা করছে সেটা আমি ঠিক বলতে পারবো না, তার সঙ্গে আমার কোনো কানেকশন নেই। ওখান থেকে যদি কেউ অন্যভাবে আরেকটা জায়গায় ইনভলভ হয়ে থাকে, তার ব্যাপার, তাই না, আমার ব্যাপার। তো আমি আমার ওয়াইফকে আমার গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে আনছি। এটা ফাইনাল হয়ে গেছে, কাগজপত্র রেডি হয়ে গেছে। এখন যে কোনো সময় তাকে এখান থেকে সরিয়ে। এই গবেষক মনে করেন, দেশে আমানা অনেকটা MLM এর আদলে ব্যবসার মূলধন সংগ্রহ করেছে, ফলে তাদের ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। আমার টাকা যদি ইনভেস্ট করে আমাকে লাভটা দেয়, তাহলে কিন্তু অর্থনীতির জন্য ভালো, আমানার জন্য ভালো, আমার জন্য ভালো। কিন্তু আমার টাকাটা নিয়ে আগে যার কাছ থেকে টাকা নিয়েছিল তাকে লাভ দেওয়া হলো, এবং আমাকে লাভ দেওয়া হচ্ছে, আমার পরে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে আমাকে দেওয়া হলো। এই মাল্টি লেভেলে যখন এটা হচ্ছে, তখন কিন্তু টাকাটা আর ইনভেস্ট হয় না, ডেস্টিনির মতো অনেকটা হয়ে যায়, বা ITCL এর মতো। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী।